যখন মারা যান, কলকাতার মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি এই নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমি আমার এখানে আসাটা আরো মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত পাকিস্তান। হ্যাঁ, অবশ্যই, সব পৃথিবীর সব জায়গায়। কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেই জন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। এই জন্য শুধু উপমহাদেশের নয়, সমস্ত পৃথিবীর জন্যই সভ্য হওয়ার জন্য, সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। কি হবে সেটা তো আমি জানি না, তবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। তবে ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। ধর্মভিত্তিক রাজনীতি এটা সত্যিকারের মানে ভালো রাজনীতি নয়, কারণ এই রাজনীতি অলওয়েজ নারী বিদ্বেষী রাজনীতি। সুতরাং জামাতে ইসলামীর রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা শরিয়া আইন চায়, তারা নারী বিরোধী আইন চায়। তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না। ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি, আজকের কি রকম কথা হলো? বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। দিদি, বুঝে নিন এবার আজকের মিটিংটা কেমন হলো সেটা একটু বাংলায়। দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, এবং এই মিটিংটা আমরা যেহেতু আমাদের এখন সেশন চলছে পার্লামেন্টে, তো আমরা সবাই এমপিরা এখানেই রয়েছি, তো আমরা চেয়েছিলাম যে এখানে আমাদের মিটিংটা হোক। তো সেই জন্যেই আজকে উনি এসেছিলেন, এবং এটা অনেক দিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল যেটা হলো আজ, এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই। আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো, কীরকম ধরনের কাজ আমাদের করলে আমরা কাজ করে এগোতে পারবো, যেহেতু আমাদের এখন একটা বড় ব্রেক হয়েছে, এবং আমরা যেহেতু এখন আগের সরকারের সাথে নেই, আমাদের নতুন সরকারের পাশে আমরা রয়েছি এবং আমরা নতুন সরকারকে সাপোর্ট করছি। তো সেই নিয়ে আমাদের যা প্রশ্ন ছিল সেগুলোর আমরা তুলে ধরেছি ওনার কাছে, এবং সবথেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন, এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর। কি কর্মসূচি দিলেন উনি? দেখুন, আমাদের কনস্টিটুয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা করণীয়, আমাদের অন্নপূর্ণা যোজনাতে যাদের নাম এখন অবধি এনলিস্টেড অথচ তারা এখনও টাকা পায়নি, তাদের নামগুলো যেন দেওয়া হয় ওনাকে, উনি ইমিডিয়েটলি সেটার অ্যাকশন নেবেন। প্লাস বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের বিষয়, অনেকের ব্যাপার হচ্ছে যে অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সিতে আমরা যা কোনো মানুষ সাথে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি, এবং
কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন সেই আশ্বাসও উনি দিয়েছেন, যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায়, কোনো ভয় দিলুবাবু, ভিন্ডিবাবু সবার মধ্যে ডিম ছোড়াছুড়ি হবে। অনেক আগে থেকে ওরা বলতো টুকরে টুকরে গ্যাং। আপনি মনে করে দেখো, আজকে যখন যন্তর মন্তরে ধর্না ইস্তফার দাবি জানানো হচ্ছিল প্রধানকে, তখন এদেরই নীতিন কি জানি বল, নীতিন নবীন তো বলেইছে, তার সাথে ওই পীযূষ গোয়েল বলেছে উল্টে লটকে দাও, গুজরাট করে দাও, হ্যাঁ এক দুজনকে লটকে দিলেই হয়ে যায়, বিভিন্ন কথা আমরা শুনতে পেয়েছি। তো এরা জানে যে এদের অস্তিত্ব আর বেশি দিনের নয়, ক্ষণিকের, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে। তো এরা সেদিকে যাচ্ছে। আজকে যত বলবে, দেখুন আমি একটা কথাই বলছি বারবার, 70 বছর লেগেছে ওদেরকে কি করতে, যে ভারতকে, যে গান্ধী আদর্শে, যে গান্ধীর আদর্শে ভারত চলছিল, বা এই যে কংগ্রেসকে বদনাম করতে, রাহুল গান্ধীর ইমেজ খারাপ করতে। কিন্তু 7 দিন লাগলো না এই ছাত্র সমাজ বা যুব সমাজে, সেটা না ওই যে আইটি সেলকে টাকা পয়সা দিয়ে এমন ব্যাপারও নয়, তো সব কিছু ছাড়াই এই ছাত্র বা যুব সমাজ এই যে প্রোপাগান্ডা বলুন বা এই যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম দিয়ে বা সত্যি কথাটাকে সামনে এনে, আমি আরও বলতে পারি 7 দিনে প্রমাণ করে দিল মোদির থেকে বড় পাপ্পু আর কেউ নেই, আর তো কিছু নেই, সব কিছু খুলাসা হয়ে গেল। কংগ্রেসকে বা রাহুল গান্ধীজিকে এখন চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হচ্ছে না দিয়ে চাকরি দিচ্ছে না, এরা কাজ করছে না, তাই তো? যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, স্পেস টেকনোলজির রাস্তা, এগুলো কি বলতে হচ্ছে? ডাবল ইঞ্জিন সরকার, আসামের অবস্থা দেখুন। কিন্তু বিজেপির এই ভরা বাজারে কংগ্রেস মধ্যপ্রদেশে আপনার এই উপনির্বাচনে কিভাবে জিতবে? দেখুন, মানুষ বুঝে গেছে, আমরা এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যে নিউ জেনারেশন, একে আমরা পিলার বলে দাবি করি। যে আমরা দেখবেন যে কোনো সংগঠনের ছাত্র পরিষদ থাকে, যুব ইউথ কংগ্রেস বলুন বা সব জায়গারই যুব সমাজটার একটা লিঙ্ক আপ থাকে। তো আমাদের মূল ভিত ছাত্র এবং যুব এখন সত্যের সম্মুখীন হয়েছে। তারা এখন প্রশ্ন করছে, যেই ছাত্ররা এতদিন বলতো রাজনীতির সাথে আমাদের লেনা দেনা নেই, আজকে যখন ওরা বুঝেছে যে রাজনীতির সাথে লেনা দেনা না থাকলেও রাজনীতি ওদেরকে ছাড়ছে না, তার জন্য ওরা কিন্তু প্রশ্ন করছে, ওরা বাইরে এসছে। ওরা গান্ধীজির কথা, ওই যে ভয়কে জয় করা, ওরা কিন্তু লাঠির সামনে দাঁড়িয়ে ভয়কে জয় করেছে। যাদেরকে আপনারা গদি মিডিয়া বলেন, এবং যে মিডিয়া কিনা এই যে ছাত্র আন্দোলন, ককরোচদেরকে বা ছাত্র যুবদেরকে বলছিল যে এরা দেশের মধ্যে দেশটাকে ধ্বংস করতে চাইছে ইত্যাদি, তারাই মিডিয়াতে গতকাল টাইটেল বা হেডলাইন করেছে, আমরা দেখতে পেলাম যে বিজেপির তাহলে কি শেষের শুরু? ওদের টেনশন হয়ে গেছে, ওদের না শেষ হয়ে যায় চাকরি বাকরি, হ্যাঁ।